আমি কিন্তু হাতে কেনা কয়েকটা শাক খেতে অনেক বেশি পছন্দ করি। সব রকমের শাক কিন্তু আমার একদমই পছন্দ। আর বিশেষ করে লাউ শাক, পাট শাক, নাপা শাক এই শাকগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ। লাউ শাক দিয়ে আজকে আলু ভাজি করছি। এই তরকারিটা যে এত বেশি মজা লেগেছে তার সঙ্গে তো মসুর ডাল ছিল। রাতের বেলায় কিছু গরুর মাংস রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে কালকে কিন্তু যখন রান্না করি তখনই আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল। আর সকালবেলা কিন্তু এত কিছু একটা ইন্ডাকশন চুলায় কিন্তু রান্না করা একদমই সম্ভব হবে না। সেজন্য কিন্তু কিছু কাজ আগেই করে রেখে দিয়েছি। এরপর কিন্তু রিল্যাক্সে সকালবেলাটা আমি সুন্দর করে কাজকর্ম করে নিচ্ছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাজার কিন্তু বাসায় কম বেশি আমাদের করতে হয়। সবজি বাজারটা বিশেষ করে আমরা কিন্তু ১ সপ্তাহ পর, পর করি। আর মাছ মাংস বাজারটা কিন্তু আমি মাসে ২ বার কিংবা ১ বার এভাবেই করে থাকি। যেহেতু আপনাদের ভাইয়া জব করে, ওর কিন্তু প্রত্যেকদিন যে বাজারে গিয়ে বাজার করবে এটা কিন্তু একেবারে সম্ভব হয় না। আজকে কিছু বাজার নিয়ে এসেছে। এগুলো হচ্ছে সবজি বাজার। আর আমার কিন্তু ফ্রিজে মাছ মাংস এগুলো আনা আছে। আর মূলত সবজি বাজারগুলো নিয়ে এসেছে। এখানে যা, যা নিয়ে এসেছে এখানে ছিল কিন্তু পুঁই শাক ছিল, লাউ শাক ছিল। লাউ শাকগুলো এত ভালো ছিল দেখতে, তো অনেক বেশি কচি। এখানে তার সঙ্গে একটা লাউ ছিল। লাউটাও কিন্তু অনেক ভালো ছিল। ভাবছিলাম যে লাউ শাক দিয়ে একটু আলু ভাজি করব। এখানে আমি লাউ শাকগুলো সুন্দর করে বেছে নিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম। আর কালকে যখন রান্না করতে এসেছি তখনই কিন্তু আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল। সকালবেলা যেহেতু আমার রান্না-বান্নাটা কমপ্লিট করতে হয়, যেহেতু আপনাদের ভাইয়াকে আমি লাঞ্চটা দিয়ে দেই সঙ্গে করে। আর একটা চুলায় না সেভাবে রান্না করতেও অনেক বেশি সময় লেগে যাবে। সেজন্য কিন্তু আমি একটু বুদ্ধি খাটিয়ে গরুর মাংস রাতের বেলা রান্না করে ডিপে রেখে দিয়েছি। এখন শুধু ভাজি, ডাল, ভাত এগুলোই করে নেব। রান্না করার আগে কিন্তু আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। যেহেতু মোরসান স্কুলে যাবে, ওর জন্য কিন্তু আমি নাস্তাটা আগেই রেডি করে নিয়েছি। এরপর কিন্তু আজ কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমি কিন্তু আলু দিয়ে লাউ শাকটাও ভাজি করে নিয়েছি। এখন কিন্তু ভাজিটা নামিয়ে নেব। নেওয়ার পর কিন্তু মসুর ডাল রান্না করলে আমার সমস্ত রান্নাবান্না ডান। এদিকে তো আমি রান্নাবান্না করছিলাম, অন্যদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি। এরপর কিন্তু আপনাদের ভাইয়া ছেলেকে নিয়ে স্কুলে চলে যাচ্ছে। ওকে কিন্তু দিয়ে এসে আপনাদের ভাইয়াও খাওয়া-দাওয়া করে কিন্তু অফিসে চলে যাবে। আমার কাছে কিন্তু দুপুরের চেয়ে সকালবেলা রান্না করতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু এখন এত পরিমাণে গরম পড়েছে, আর গরমের দিন দুপুরবেলা রান্না করতে কিন্তু অনেক, অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য আমি যাই রান্না করি না কেন সকালবেলা রান্না করার চেষ্টা করি। যেহেতু আমি দুপুরবেলা মোরসানের টিফিন নিয়ে স্কুলে যাই, আমার কিন্তু রান্না করার তেমন টাইম থাকে না। সেজন্য কিন্তু সকালবেলাটা রান্না করলে আমি এদিকে তো আপনাদের রিল্যাক্সে ভাইয়া সব এটি কাজ হচ্ছিল, টাইমের অন্যদিকে মধ্যে আমি কিন্তু করতে পারি। এদিকে মাংসগুলো বের করে নিয়েছি। এখন একটু গরম করে নিচ্ছিলাম। এখানে কিন্তু গরুর মাংস আলু দিয়ে রান্না করেছে। এরপর কিন্তু আমরা ২ জন মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করে আপনাদের ভাইয়া কিন্তু অফিসে চলে গিয়েছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কিন্তু আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে। ভাবছিলাম কি খাবো? এরপর ২ টো ড্রাগন ফল বের করে নিয়েছে। ড্রাগন ফল কিন্তু আমার একদমই পছন্দ ছিল না। কিন্তু ইদানিং এই ফলগুলো খেতে যে এত বেশি ভালো লাগছিল। এটা কিন্তু অনেক মিষ্টি ছিল। এখানে আমি ২ টা ড্রাগন ফল নিয়ে নিয়েছি। একটা আপনাদের ভাইয়ার জন্য, একটা আমার জন্য। খেতে, খেতে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।